পশ্চিমবঙ্গ সরকারের তরফে পেনশনার এবং ফ্যামিলি পেনশনার যারা আছেন তো তাদের উদ্দেশ্যে কিন্তু নতুন একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমি সেই বিজ্ঞপ্তি একদম সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং অবশ্যই সেটি কিন্তু বাংলা অনুবাদ আমি করে দিয়েছি। আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা প্রয়োজন মনে করবেন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে একদম সরাসরি বিজ্ঞপ্তির বাংলা এবং ইংরেজি ভার্সন পরপর দুটোই কিন্তু অ্যাটাচ করা আছে, ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবেন। তো পশ্চিমবঙ্গ সরকারের এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা কিন্তু জারি করা হয়েছে মাধ্যমিক শাখা বিদ্যালয় শিক্ষা বিভাগের তরফে। দেখুন তারিখটা এখানে উল্লেখ করা হয়েছে 14/5/2026, যার মেমো নাম্বারটা কিন্তু উপরে উল্লেখ করা হয়েছে। দেখুন বিষয়টা কি বলেছে না, বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ স্বীকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী বা ডিসিআরবি প্রকল্প 1981-র অধীনে পশ্চিমবঙ্গের বেসরকারি সাহায্যপ্রাপ্ত অথবা পৃষ্ঠপোষকতায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীদের নির্ভরশীল মা বা বাবার জন্য পারিবারিক পেনশনের আওতা সম্প্রসারণ। তার মানে পরিষ্কার কথা হচ্ছে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী আছেন বা পেনশনভোগী আছেন, যাদের ওপর নির্ভরশীল হয়ে তাদের মা বা বাবা যারা পারিবারিক পেনশন পেয়ে থাকেন, তো সেই সংক্রান্ত বিষয়ে একটা অর্ডার কিন্তু জারি করা হচ্ছে। এবং এখানে কি বলা হচ্ছে না, বিভাগের একটা মেমো নাম্বার, স্মারক নাম্বার দেওয়া হয়েছে এবং যেটা হচ্ছে 27/9/2024-এর ধারাবাহিকতায় রাজ্যপাল এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে পশ্চিমবঙ্গের বেসরকারি সাহায্যপ্রাপ্ত ও পৃষ্ঠপোষকতায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী বা পেনশনভোগীদের নির্ভরশীল মা বা বাবার পারিবারিক পেনশন পাওয়ার জন্য যে আয়ের সর্বোচ্চ সীমা, সেটা কিন্তু প্রত্যেক মাসে 3,500 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা পর্যন্ত করা হবে। তার মানে পারিবারিক পেনশন পাওয়ার জন্য এতদিন যে সীমাটা 3,500 টাকা ছিল, কারা এই পেনশনটা পেতেন না, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী ও পেনশনভোগীদের ওপর নির্ভরশীল মা ও বাবা যারা পারিবারিক পেনশন পাওয়ার জন্য বা পেতেন এবং তার জন্য তাদের যে ইনকাম, পরিবারের ইনকাম, সেটা কিন্তু সর্বোচ্চ ছিল 3,500 টাকা, সেটাকে এবার বাড়িয়ে কিন্তু করা হয়েছে 9,000 টাকা। তার মানে 9,000 টাকার বেশি যদি ইনকাম হয় তাহলে পারিবারিক পেনশনটা পাবেন না ওই শর্তে, এবং 9,000 টাকার কম যদি হয় তাহলে পরে কিন্তু অবশ্যই কিন্তু সেক্ষেত্রে পারিবারিক পেনশনটা কিন্তু পাবেন। তার মানে 3,500 যেটা ছিল লিমিট, সেটাকে বাড়িয়ে কিন্তু 9,000 টাকা পর্যন্ত করা হলো। তারপর কি বলছে দেখুন, এই আদেশ জারির তারিখ থেকে এটি অবিলম্বে কার্যকর করা হবে এবং এ ব্যাপারে অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। এই আদেশটির অর্থ পেনশন বিভাগের সম্মতিক্রমে, এবং এখানে একটা নাম্বার দিয়েছে 12/3/2026-এর মাধ্যমে কিন্তু জারি করা হলো। দেখুন এখানে সরকারের অতিরিক্ত সচিব, তার কিন্তু এখানে একটা সিগনেচার আছে এবং 14/5/2026-এ কিন্তু তারিখটা দেওয়া হয়েছে। এবং এই যে অর্ডার, তার প্রতিলিপি কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন দপ্তরে, তার মধ্যে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, অতিরিক্ত সচিব, স্কুল শিক্ষা কমিশনার, বিশেষ সচিব অর্থ বিভাগ, তারপরে দেখুন সভাপতি পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সভাপতি পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন এবং পেনশন ভবিষ্যৎ তহবিল ও গোষ্ঠী বীমা অধিদপ্তর, কোষাগার কর্মকর্তা এবং স্কুল শিক্ষা বিভাগের মাননীয় MIC, এছাড়াও অতিরিক্ত মুখ্য সচিব স্কুল শিক্ষা বিভাগের সিনিয়র PS, এনাদের কাছে কিন্তু অর্ডারের কপি কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে। তো এইটুকু আপডেট আপাতত আপনাদের জন্য ছিল। আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এই যে অর্ডার কপি বাংলা এবং ইংরেজি দুটি ভার্সনই একসাথে দেখতে চান, তারা অবশ্যই কিন্তু এটাকে ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন। যারা এই চ্যানেলে নতুন বা প্রথম, এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।